ছেলে কোথায় আড্ডা দিতেছে আপনি কি খোঁজ খবর রাখেন কিনা? আপনার মেয়ে কোথায় কার সাথে কথা বলে আপনি কি কোনদিন খোঁজ খবর রেখেছেন কিনা? আপনার মেয়ের দায়িত্বকে আপনি পালন করেছেন কিনা? আপনার ছেলের দায়িত্ব আপনি কি পালন করছেন কিনা? জবাব দিতে হবে। পিতামাতার কাছে সন্তান আমানত। সন্তানকে মানুষ করার দায়িত্ব হলো পিতামাতার। এই সন্তান তোমাকে দিয়েছি, সন্তানের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব তোমার। এই সন্তানকে যদি মানুষ করে থাকো তাহলে আলহামদুলিল্লাহ। এই সন্তানকে যদি তুমি বকাট বানিয়ে দাও, জিনাখোর বানিয়ে দাও, গাঁজাখোর বানিয়ে দাও, হিরুসিখোর বানিয়ে দাও, মদখোর বানিয়ে দাও, তাহলে আল্লাহর আদালতে আল্লাহর কাজ করে তোমার জবাব দিয়ে করতে হবে, ঠিক কিনা? সাবধান, আমরা প্রত্যেকে দায়িত্ববান। দায়িত্ব সম্পর্কে আমরা যেন সদা সর্বদা সজাগ থাকতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত দান করে। আমরা সকলে বলি আমিন। আল্লাহ পাক কোরআনের মধ্যে সর্বশেষ একটা কোরআনের আয়াত বলে শেষ করছি, সেটা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ করতেছেন আমানতগুলো তার আমানতদারের নিকট পৌঁছিয়ে দিতে। আল্লাহ তাআলা আদেশ করছেন যার কাছে আমানত আছে আমানতগুলো তার কাছে পৌঁছিয়ে দাও। যেমন আপনার মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাফেররা এত আস্থা, এত বিশ্বাস, এত ভরসা ছিল, এত ইসলামের শত্রু হওয়া সত্ত্বেও মক্কার কাফেররা আল্লাহ রাসূলের কাছে আমানত রাখতেন। কাফেররা পর্যন্ত মাকে বিশ্বাস করতেন না, কাফেররা তার ভাইকে বিশ্বাস করতেন না, তার স্ত্রীকে বিশ্বাস করতেন না। এই কাফেররা ইসলামের শত্রু হওয়া সত্ত্বেও তাদের আমানতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংরক্ষণ রাখতেন, হেফাজত রাখতেন, তার কাছে আনিয়ে রাখতেন। যখন দরকার হতো আল্লাহ রাসূলের কাছ থেকে আমানত নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আমানতের রক্ষণাবেক্ষণ করতে পারি? আপনার কাছে আমি 10,000 টাকা একটা বান্ডিল দিলাম, ভাই আপনার কাছে রাখেন, আমার যখন সময় হবে আমি আপনার কাছ থেকে নিয়ে আসবো। আপনি বাস একবার খাইয়াটায় ভাঙ্গা হাজির করে রেখেছেন, যখন চাইছি 1 মাস পর ভাই টাকা দেন, ভাই টাকা তো ভাঙ্গা লাগছে, টাকা তো নাই। তাহলে আপনার দ্বারা আমানতের কি রক্ষণাবেক্ষণ হলো না খেয়ানত করা হলো? খেয়ানত করা হলো না। তাহলে এরকম যেন আমাদের না হয়। আল্লাহ পাক আমি যে কথাগুলো বলছি অল্প বলছি, এই অল্প কথার ভিতরে যেন আমরা আমল করতে পারি, আমানতের উপরে যেন আমরা আমল করতে পারি, এবং আমানতের সম্পদ যেন আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি, হক আদায় করে দুনিয়া থেকে যেন আমরা যাইতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।